আসসালামু আলাইকুম। এখন একটা জিনিস সুন্দর হয়েছে আমাদের দেশে, আমাদের ছাত্র আন্দোলনের উচিলায় যে এখন আমরা একটা দেশ স্বাধীন স্বাধীন একটা দেশ পাইছি হাতের মধ্যে। এই হিসাবে অনেক বড় একটা পাওয়া হয়েছে। পাওয়াটা হলো, পাওয়াটা আমি বলতেছি, এই পাওয়াটা হলো গিয়া যে আগে যে পুলিশ, বাংলাদেশের পুলিশরা কোনো কিছু না হইলেই অনেক সময় এরা ক্ষমতার অপব্যবহার করত। ঠিক আছে, কোনো কিছু না হইলে অনেক সময় ভালো ছেলেদেরকে নিয়ে ধরে রাস্তা থেকে ড্রাগস পকেটে ঢুকাইয়া ওদেরকে মামলা দিয়া পিটায় মেরে ফেলতো। সবচেয়ে বড় হচ্ছে পুলিশের পাওয়ারটা একদম জিরো ডলারে চলে আসছে, জিরো। ঠিক আছে, পুলিশে যে পাওয়ারটা শেষ। আর পুলিশ আর বাংলাদেশের মাটিতে এটা করতে পারবে না, থানাতে নিয়ে পিটাইতে পারবে না। পিটানের ক্ষমতা শেষ পুলিশদের। পুলিশরা খাইতো আমাদেরটা, পোশাকটা আমাদের, ইউনিফর্মটা আমাদের, সব আমাদের টাকার। আমাদের নিরীহ মানুষদেরকে নিয়ে তারা পিটায় মেরে ফেলতো। তারা পুলিশের চাকরি নেওয়ার জন্য 20 লাখ 40 লাখ টাকা ঘুষ দিয়ে তারা এসআই হতো। কারণ ওরা যদি ভালো একটা জাকজমট জেলাতে জব নিতে পারতো, ওইখানে গিয়া 1 মাসে টাকা উড়ায় ফেলতো। পুলিশদের মানে এমন অত্যাচার ছিল, এখন আর পুলিশরা এই অত্যাচার করতে পারবে না। ঠিক আছে, যেই সরকারে আসুক না এখন, আওয়ামী লীগ তো জীবনে আসবেই না, প্রশ্নই আসে না। এখন আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। এখন তো যে কোনো সরকার গঠন করবে, কিন্তু পুলিশের পাওয়ার জিরো, তো একদম জিরো হয়ে গেছে। মামারা, তোমরা একবার জিরো হয়ে গেছো মামারা। তোমরা বহুত করছো পুলিশ, তোমরা বহুত। এখন পলাও কেন? এখন বাড়ির থেকে বাইরে হইয়া রাস্তাঘাটে এখন দেখা যাচ্ছে না কেন? এখন সাধারণ ছাত্রদেরকে এত ভয় পাচ্ছ কেন? ভয়টা কোথায় ছিল তখন? তোমরা যদি আগের থেকেই তোমাদের আইন মতন চলতা, তেমন তোমরা আইনকে অপব্যবহার করছো। ঠিক আছে, এর জন্য আজকে তোমাদের পতন হয়েছে। পুলিশের মা বাবারা অনেক খুশি হতো, আমার বাবা, আমার ছেলে এত টাকা কামায়, কোত্থেকে কামায় আনিয়ে দিছে। আপনারা জিজ্ঞাসা করছেন? পুলিশের বেতন কত? আর ঘুষ খাইয়া একটা, আরে বাবা, পুলিশ এবার একদম জিরো ডলার চলে আসে। পুলিশরা আর কাউকে সহজে গায়ে হাত তুলতে পারবে না, পিটায়া থানার মধ্যে নিয়ে মেরে ফেলতে পারবে না মানুষের কাছ থেকে টাকা খেয়ে। এখন আইনের গতিতে চলবে। ঠিক আছে, পুলিশ মামারা